বাংলাদেশ জাতীয় দল আজ বিশ্রামে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20 ম্যাচের আগে কোনো ক্রিকেটারই মাঠে আসেননি। তবুও বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ মিরপুরে, কিন্তু কেন? পাকিস্তানি সাবেক এই স্পিন কিংবদন্তি এসেছেন লেগ স্পিনারদের ক্যাম্পে। বিসিবির গেম ডেভেলপমেন্টের অধীনে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা লেগিদের খুঁজে আনা হয়েছে। আরেক পাকিস্তানি কোচ শাহেদ মেহমুদ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮০ জন প্রতিভাবান লেগ স্পিনার খুঁজে বের করেছেন। সেখান থেকেই সেরা ১৬ জন লেগিকে নিয়ে আলাদা ক্লাস করছেন মুশতাক আহমেদ। সালাউদ্দিন পুত্র সান্দিদ নিজেও একজন লেগি। সালাউদ্দিন তার ছেলেকে বাহাতি চায়নাম্যান হিসেবেই গড়ে তুলেছেন। বিসিবির লেগ স্পিন ক্যাম্পে সালাউদ্দিন পুত্রও জায়গা পেয়েছেন। সে কারণেই হয়তো ছেলেকে নিয়ে সালাউদ্দিন মিরপুরে এসেছেন। মূলত বিশ্বকাপ পর্যন্তই মুশতাকের অ্যাসাইনমেন্ট। জাতীয় দলের পাশাপাশি তরুণ লেগিদের গড়ে তোলার জন্য মুশতাকের সার্ভিস পাচ্ছে বিসিবি। কদিন আগেই খালেদ মাহমুদ সুজন লেগ স্পিনার খুঁজে আনার কথা গণমাধ্যমে জানিয়েছিলেন। আগামীর রিশাদদের খুঁজে আনতে লেগ স্পিন হান্ট আয়োজন করেছেন। এরই ধারাবাহিকতায় মুশতাক আহমেদের ক্লাসে দেশের সেরা ১৬ জন লেগ স্পিনার হাজির হয়েছেন। মূলত রিশাদ হোসেনই বাংলাদেশে লেগ স্পিনারদের ইতিহাস বদলে দিয়েছেন। আধুনিক ক্রিকেটে লেগিরাই গেম চেঞ্জার। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও রিশাদ জাতীয় দলে থিতু হয়েছেন। বাংলাদেশে লেগ স্পিন কালচার গড়ে তুলেছেন। দেশের আনাচে কানাচে হাজারো লেগিদের জন্য পথ দেখিয়েছেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।